আন্তর্জাতিক শান্তি দিবসের তরফ থেকে বরমের সভাকে আমরা মঞ্চায়িত গ্রহণ করছি আলোচনার জন্য। এবারের বিষয় পর্যটন শিল্পের সম্ভাবনা ও সংকট। আমরা আলোচনা শুরু করবো। ইতিমধ্যেই আপনাদের বিষয় যেটা আমরা জানিয়েছি, মানে পর্যটন শিল্প নিয়ে অনেক একটা ধারণা, আপনি কিছু কিছু ধারণা থেকে থাকে, কিন্তু তার মধ্যে সম্ভাবনা কি, সংকট কি, সেখানে আলোচনা পর্যন্ত আমি একটা প্রান্তিক থেকে আলোচনা করতে চাইবো এবং এখানে একটা ভালো আলোচনা হিসেবে আমরা আগে ভালো দিকগুলো দেখার চেষ্টা করছি, কারণ অবশ্যই খারাপ দিকগুলো তো সম্ভাবনার কথা এবং সংকট কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আর প্রচুর সম্ভাবনা, বিশেষ করে জিজ্ঞাস এবং আপনি যে সামগ্রিকভাবে পূর্ব মেদিনীপুরে কিন্তু নজর রাখেন, সম্ভাবনা আরো অনেক অনেক জায়গায় রয়েছে। সবচেয়ে বড় এত হোটেল আমার মনে হয় পূর্ব মেদিনীপুরে কোথাও নেই যেখানে এত লোক, এত ছেলেরা বেকার। এই হচ্ছে বেকার সমস্যা। ওই সমস্যাটা অর্ধেকের বেশি যদি আমাদের শিল্প এত করা যায়, তার মধ্যে দীঘা পর্যটন শিল্পে যা ছেলেরা কাজ করে সবচেয়ে বেশি, এবং বেকারত্বকে সমাধানের একটা জায়গা আমার মনে হয় পর্যটন শিল্প। তার মধ্যে মান্দারমণির যোগ রয়েছে, শঙ্করপুর আছে, তাজপুর আছে, সৌলা বলে একটা নতুন জায়গা গঠন রয়েছে আমাদের দীঘা। আবার আমাদের পূজনীয় বক্তব্য উন্নত হবে, আরো কত বেকার সমস্যা সমাধান হবে। ধন্যবাদ। অবশ্যই আপনি তো ভালো দিকগুলো নিয়ে আলোচনা করলেন এবং সত্যি কথা বলতে এটা আগেও আমরা আলোচনা করছিলাম যে মানুষ তো অনেক 10-12 বছর দেখেছি, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দীঘা সম্পর্কে কিন্তু আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে সংকটের জায়গা। অবশ্যই মানুষের কাজ হয়েছে, কিন্তু আমরা এই অতিমানের সময়, মহামারীর সময়টা দেখেছি মানুষ কিভাবে কাজ গেছে। এই সংকট ভয় আশঙ্কা মানুষের মধ্যে থেকে যাচ্ছে না। নমস্কার। এই সন্ধ্যায় বাংলাকে অবশ্যই ধন্যবাদ। এরকম একটা ভালো প্ল্যাটফর্ম আমাদেরকে নিয়ে আসার জন্য। আপনি যেটা বললেন সমুদ্র তীরবর্তী এলাকা এটা, তো এখানে সংকট তো 24 ঘন্টাই আছে। একটু ঝড় উঠলেই আমরা ভয় যাই। আমরা ছোট্ট যখন ছিলাম, যখন এখানে পর্যটনটা বিকাশ হয়নি, তখনও যেরকম ছিলাম এখনো ঠিক সেইভাবেই আছে। তবে আজকে এই মিডিয়ার যুগটা ছিল না তখন, তো সেই মিডিয়া হওয়ার ফলে কি হয়েছে, ঝড় আসছে 3 দিন আগে থেকে 4 দিন আগে থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এই ঝড় যেরকম কিছুদিন আগে ওই আপনার ইয়াস ঝড়ে দীঘা, মন্দারমণি, তাজপুরকে ভেঙে তছনছ করে দিয়ে গেছে। বিশেষ করে পর্যটন শিল্পে, হোটেল ব্যবসায়ী থেকে, দোকানদার থেকে প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এইসব জায়গায় জল চলে এসেছিল। তো আমি একজন হোটেল ব্যবসায়ী হিসাবে দেখছি যে সংকট কিন্তু দিনে দিনে বেড়েই চলেছে। সেটা প্রথম হচ্ছে সমুদ্রের ভাঙন। সমুদ্রের ভাঙনটা মানে দিনের পর দিন এমন জায়গায় যাচ্ছে যে আগামী দিনে আমরা এখানে থাকতে পারবো কিনা সেটাও একটা সংকটের মধ্যে। বুঝতে পারছি না কি হবে আগামী দিনে। তো তার সমাধান হয়তো বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ওটা ব্যাখ্যা করছে। গাছ লাগাতে হবে, বিভিন্ন ধরনের গাছ যেগুলো ভাঙন রোধ করে। আমার মনে হয় সেগুলোর পাশাপাশি যে সমস্ত কারণের জন্য ভাঙনটা হচ্ছে সেটা আগে দেখা উচিত। কারণের মধ্যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ফিশারি।
ফিশারি প্রজেক্টে কি হয়েছে না, যে সমস্ত জায়গায় ফিশারিগুলো গড়ে উঠেছে এগুলো বৈধতা কতটুকু আছে জানি না, সেগুলো নিয়ে ভাবার দরকার, এখন ভাবার দরকার হয়ে পড়েছে। আমরা শুনেছিলাম ইংরেজের সময় কিছু ক্যানেল, যেগুলো পশ্চিমবঙ্গের আমার মেদিনীপুর জেলায় দিয়ে যে সমস্ত ক্যানেল বয়ে এসেছে, সেই ক্যানেলে যেখানে সমুদ্রের সঙ্গে সংযুক্ত সেই সমস্ত জায়গায় বেশ কিছুটা ফাঁকা জায়গা রেখে সমুদ্রের বাঁধ তৈরি হয়েছে। ওই ফাঁকা জায়গায় জোয়ারের জল, যখন জোয়ারের জল ফুলে উঠত তখন সেখানে ঢুকে যেত, আর হাঁটার সময় ওই জলটা নিচের দিকে নেমে যেত। এখন সেই স্টোরটা বন্ধ হয়ে গেছে কেবলমাত্র এই চিংড়ি চাষের জন্য। তো সরকারকে এটা ভাবতে হবে, যারা চিংড়ি চাষের সঙ্গে যারা যুক্ত তাদের অন্য কিছু জীবিকা দেওয়া যায় কিনা, বা অন্য কোনো জীবিকায় তাদেরকে ইনভলভ করা যায় কিনা, বা অন্য কোনো জায়গায় সেই সমস্ত ফার্মগুলোকে শিফট করা যায় কিনা, দিয়ে সমুদ্রের যে প্রাকৃতিক পরিবেশ ছিল সেটাকে ফিরিয়ে দিতে হবে। সেটা ফিরিয়ে দিলে তবে গিয়ে ভাঙন রোধ করা সম্ভব। আর দীঘা, মন্দারমণি, তাজপুর এই সমস্ত জায়গায় আমরা পর্যটন শিল্প অনেক এগিয়ে এসছে মাননীয় মমতা ব্যানার্জির সহযোগিতায়। প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে এই কয়েক বছরে। তো সেটাকে মেনটেন করতে, সেটাকে ঠিকঠাক ভাবে রাখতে হবে। পর্যটকরা যাতে মুখ ফিরিয়ে না নেয়। এখন আমরা দেখছি দীঘার পাশে বা দীঘা থেকে কিছু দূরে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত রাজ্যে খুব ছোট ছোট টুরিস্ট ডেস্টিনেশন গুলো তৈরি হয়ে গেছে। সেই সব জায়গায় টুরিস্ট চলে যাচ্ছে, দীঘার থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে। দীঘাকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, দীঘায় প্রচুর গাছ লাগাতে হবে। দীঘার আশেপাশে যে সমস্ত জায়গা ফাঁকা পড়ে যাচ্ছে ওইসব জায়গায় গাছ লাগাতে হবে, দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, পরিষেবাগুলো ঠিকঠাক দিতে হবে। আমি আপনাকে ডিপেন্ড করবো না, কিন্তু এই ব্যানারে আমাদের আলোচনা বাকি যারা রয়েছেন আপনার বক্তব্য ধরে তাদের কাছে যেতে চাইবো। বলছিলেন তিনি যে এই চিংড়ি চাষের কথা বললেন বা ব্যবসার কথা বললেন, সমুদ্রে ব্যবসার দিকে নজর রাখতে গিয়ে আমরা প্রকৃতির দিকটা বলে গেছি। এটাও কি আপনি মনে করার সমস্যা হবে যে এই যে এত বেকার যুবক যুবতী হয়েছে, বিশেষ করে চিংড়ি চাষের কথা বলছে, তাহলে সেখানে যদি সেইটা প্রকৃতিগত ভাবতে গিয়ে বন্ধ হয়ে যায় সেই মানুষগুলো বন্ধ হয়ে যাবে। নমস্কার। আজকে ধন্যবাদ। এটা বসে করা হচ্ছে আমাদের চাষ আমাদের চলবে আর ওদের মসুরিটা করছে তাদের কিন্তু স্টাফ কাজ পাচ্ছে। এখন আমাদের হয়তো সমুদ্রে ভাঙনের জন্য আমরা বলছি যে আর একটু জলটা ভালো হতো, আরো একটু থাকলে আরো জল ক্ষেত্র একজন একটু সুবিধা ভবিষ্যতে সমুদ্র ভাঙন হওয়া হচ্ছে আমাদের যদি আরো ভালো খেলতে পারতো, ফিশারি কিন্তু আরো পিছিয়ে থাকতো বা একটু অন্য জায়গায় সরানো যায় তাহলে কিন্তু আরো ভালো। এবং এত লোক কাজ পাচ্ছে, তারাও এই করে তাদের সংসার চলছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই। না, ধন্যবাদের জায়গা অবশ্যই রয়েছে, কারণ কাজের পরিধি বাড়ছে, ব্যবসার পরিধি বাড়ছে এবং রোজগারের পথটা তো বাড়তে হবে সমানভাবে। তাই এই যে জায়গাগুলো, যে জায়গাগুলো মানে সংকটের জায়গাটা আমরা আলোচনা করছি, এটা দীঘা এমন একটা জায়গা যেখানে প্রাকৃতিক বিপর্যয় কত কথা এলেন কোনো মানুষের যদি তৈরি হয়, তো সেই জায়গাগুলো স্যার ঠিক আছে, স্যার ঠিক আছে। আমাদের অনেক চেষ্টা করছে কিভাবে ভালো রাখা যায়। প্রত্যেক বছর আমাদের কাজ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় সবসময় গাছ বা কিছু লাগানো হচ্ছে। সবসময় আমাদের পূর্ব জেলার সাহেব সবসময় দীঘায় করে রয়েছেন, প্রত্যেকটা কাজে তদারকি করছেন, যেভাবে দীঘাকে বাঁচানো যায়, যেভাবে বীজটা আরো ভালো সুন্দর করা যায়, যেভাবে বানানো যায়, দীঘা থেকে
চশমা পরিবার সাথে তার জন্য হুম? চেষ্টা করছি স্যার চশমা পরছেন বুঝা যাচ্ছে না। প্রশ্ন আপনার কাছে থাকবে, কারণ কোথাও গিয়ে ব্যবসার দিকটা দেখি অবশ্যই শিল্পের প্রয়োজন আছে এবং আমরা আমাদের রাজ্যের শিল্পের সম্ভাবনা দিকগুলো নিয়ে এর আগে আলোচনা করেছি, বিশেষত পূর্ব মেদিনীপুর। প্রকৃতির দিকটা কি আমরা ভুলে যাচ্ছি? প্রকৃতির দিকটা কি আমরা ভুলে যাচ্ছি? হ্যাঁ, আপনি বলতে পারেন, অন আছে। আমি বলছি যে ব্যবসার দিকটা দেখতে গিয়ে কোথাও গিয়ে আমরা প্রকৃতির দিকটা ভুলে যাচ্ছি। মানে উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি, একটার পর একটা হোটেল তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে যে মানে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে প্রাইভেট বীজ বলে তারা দেখাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষের যাতায়াত করে যাচ্ছে। অবশ্যই মানে বাড়ির জায়গাটা আস্তে আস্তে কমে আসছে, সেগুলো তো প্রকৃতির ক্ষতি হচ্ছে। প্রকৃতির দিকে দেখতে গেলে সেটা অনেক যেসব জিনিসটা আসছেন অসুবিধা হচ্ছে সেগুলোকে আরো উন্নয়ন করা হবে। বিশেষ করে দুটো জায়গা লোকজন দিকে থাকলেও দুদিকে আসছেন স্নানের জন্য এখন উন্নয়ন করে দিয়েছেন আমাদের সরকার, করে দিয়েছেন ওলদিঘাও করে দিয়েছেন, সেখানে লোক আছেন। তা সত্ত্বেও আরো মেন যেটা ওলদিঘা দিয়ে সেটাকে আরো উন্নয়ন করা হবে। কিন্তু বুঝতে পারছি তো উন্নয়নের দিকে দেখছি, কিন্তু সংকটের দিকটা আমাকে ইকুয়ালি ভাবতে হবে। এই যে এতগুলো ইতিমধ্যে নির্দেশ এসছে, এতগুলো হোটেল ভেঙে দিতে হবে, আমরা জানি এবং এগুলো বিশেষ কিছু মানে যারা বেআইনিভাবে হোটেলগুলো তৈরি করেছে। এবার ভেবে দেখুন সেই সমস্ত মানুষগুলোর কথা, সেই সমস্ত কর্মচারীদের কথা যারা এই হোটেলে কাজ করছে, বা এমন তো নয় যে আজ সেই হোটেল থেকে তারা কাজ রেখে কাজ তারা একটা হোটেলে চাকরি পেয়ে যাবেন, সেটা তো নয়। এই দিকগুলো তাহলে প্রশাসনের মাধ্যমে প্রয়োজন রয়েছে। দিতেই হবে নিশ্চয়ই, কিন্তু আমরা যেটা পিছনে দেখেছি আর সুবিধা হবে আমাদের চোখেই দেখি যেটা মান্দামণিতে যেটা হচ্ছে হোটেল ভাড়াটা, সেটাও তো আমাদের এখানেও সমুদ্র ধারে রয়েছে। যেটা মান্দামণি নিয়ম সেটাও এখানে নিয়ম থাকা দরকার, সেটা এটা হচ্ছে না, সেটা দেখা দরকার সরকারের। এক্স্যাক্টলি, সরকারের দেখার ক্ষেত্রে আপনি একটা বড় প্রশ্ন করছেন। আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইবো, মানে একই যেহেতু প্রশাসনের নজরদারি এই সমস্ত জায়গায় আপনারা একটা বলছো, আপনারা যে সমস্ত বেশি এলাকায় যায় সেই সমস্ত জায়গায় মানে প্রশাসনের নজরদারি করেছে, সেটা আমরা আমাদের রাজ্য বা কোথাও ওটা এসে। তো এই যে অবৈধভাবে একটা জায়গা তাহলে আপনি আর প্রশাসন কিছুই জানছে না, করতে পারে না। না না, সেটা ঠিক, কিন্তু দীঘায় যে পর্যটন মাঝে মধ্যে আমাদের কিছু সময়ের মধ্যে আছে, যেমন 25শে ডিসেম্বর 31 প্রচুর পর্যটন আছে। আগে যেমন অনেক ক্রাইসিস থাকতো, লোকে থাকতে পারতো না, লোকে ঘুরে চলে যেত, কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট অথরিটি ওরা কিছু কিছু প্ল্যান স্যাংশন দিয়েছে, কিছু তো আরো অনেক হোটেল হয়েছে, পর্যটকরা এসে সুবিধা সব রকমই পাচ্ছেন, রুম পাচ্ছেন সব রকম ক্যাটাগরি। যেটা দীঘা, যেটা বলতে কি সবচেয়ে বড় আনন্দ লাগে কি, দীঘায় আপনি 250 টাকা থেকে রুম থেকে আপনার 25,000 টাকা পর্যন্ত রুম পাবেন, সব রকম ক্যাটাগরি মানুষ এখানে আসে। তো এখানে সুবিধা এটাই সবচেয়ে, কিন্তু ওটা হচ্ছে কি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা প্রশাসনে আরেকটু লক্ষ্য রাখার দরকার আছে। অনেক কর্মসংস্থান বেড়েছে, তাদেরকে কন্ট্রোল করা, যারা দর্শনার্থী আসছেন বা যারা টুরিস্ট বেড়াতে আসছেন তাদেরকে সঠিকভাবে পরিষেবাটা পরিষেবার ক্ষেত্রে আপনি বলছেন অবশ্যই পরিষেবা পর্যটন বা বাড়বে কিভাবে, শিল্পই বা বাড়বে। আমার নিরাপত্তার দিকটা হলেই মাথায় আসছে, সেটা হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটেছে যেখানে আমরা এমন কিছু আততায় যারা রয়েছে ওদের পাওয়া গিয়েছে একটা শেল্টার নজরদারির অভাব রয়েছে। আবার নজরদারি থাকলেও এখানকার হোটেল ব্যবসায়ী যারা রয়েছে তারা সচেতন হচ্ছে, আমরা সচেতন হতে পারছি না ঠিকঠাক। আপনার পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন দেখছে। এখন দিনে দিনে দুষ্কৃতির লাইফ চেঞ্জ হয়েছে, চেনা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি, আমরা কিন্তু মানে 100% চেষ্টা করছি,
বুঝতে পারছি না। কারণ এটা ঠিক, একজন ব্যবসায়ীর পক্ষে বোঝা কখনোই সম্ভব নয় যে কে দুষ্কৃতী হিসেবে আসছে আর কে একজন সাধারণ পর্যটক হিসেবে আসছে, কারণ তাদের কাছে মধ্যেই যার পাসপোর্ট, যার আধার কার্ড, সবই থাকছে। কারণ ব্যবসায়ীরা ব্যবসায়ীদের ডিউটি করছে আর তারা তাদের কাজ করে যাচ্ছে। আমরা ডকুমেন্টস নিয়ে হোটেলে এন্ট্রি করাচ্ছি, একদম। তার ভিতরে আবার হয়তো কখন দেখা যাচ্ছে যে সেটা ভুল। এখানে যেটা প্রয়োজন রয়েছে প্রশাসনের একটা নজরদারির প্রয়োজনীয়তা বিষয়টা হবে। না, তবে প্রশাসন করেছে, পোর্টাল চালু করেছে, পূর্ব মেদিনীপুরের একটা অতিথি পোর্টাল চালু করেছে। আচ্ছা। ওই পোর্টালের মাধ্যমে পুলিশ প্রশাসন প্রত্যেকটা গেস্টের ডিটেলস চেক করতে পারছে। বাহ। হ্যাঁ, এটা না, নিশ্চয়ই এটা একটা ভালো পদক্ষেপ, এটা মানুষকে অবশ্যই বারবার করা উচিত। মানে থানা থেকে হয়েছে এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন থেকে হয়েছে, ডিএসডিএ থেকে হয়েছে। এছাড়াও গোটা দীঘা শহরটাকে সিসিটিভিতে কানেক্ট করা আছে, যেটা ভীষণভাবে সিসিটিভির মাধ্যমে একটা ব্যালেন্সের প্রয়োজন রয়েছে। শিল্প, অবশ্যই স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন সবকিছু নিয়ে এবং অবশ্যই যেটা আরো বেশি করে বারবার বলতে সেটা হচ্ছে নিরাপত্তার বিষয়। সব নিয়ে আমাদের আজকের আলোচনা হলো। এই বর্গের আলোচনা আপাতত